এখানে কোনো ইউজার যদি প্রতারণা হয় শিকার হয় তার জন্য মোবাইল সেবা প্ল্যানটি দিতে বাধ্য থাকবে, এটা আমাদের কমিটমেন্ট। এই সেবা নিয়েই আমরা মূলত মোবাইল সেবা চালু করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এখানে তো এদের কথাবার্তা কেমন লেগেছে আপনার? কথাই তো বলা হয় না। কেমন লেগেছে আপনাদের কাছে? হ্যাঁ, মোটামুটি ভালো লেগেছে। ভাই আপনার কাছে কেমন লেগেছে? না ভাই, ভালোই লাগছে। আচ্ছা, আমি কিন্তু র্যান্ডম যারা কাস্টমার আছে, ভাই আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগছে। আইফোন নিলাম। ফোনগুলো ফ্রেশ আছে, কন্ডিশনও ভালো। ফোনটা আমরা সার্ভিস দেই, ওটা আমি 6 মাসের গ্যারান্টি দিই। অ্যাকচুয়ালি এই ফোনটা আমি ভাইয়ের এখানে সারতে আসছিলাম, এসে ভাইয়াদের কথাগুলো শুনে আমার ভালো লাগছে, দেন আমি ভিডিওটা করতেছি। আপনাদের এখানে যারা কাজ শিখতে আসবে তাদের কি কোনো সার্টিফিকেট আছে? তাদের লাগবে না, হয়তো আমার এখানে সলিউশন নয়তো বাড়ি। ও মাই গড, 19 বছর ধরে ভাই কিন্তু এখানে কাজ। বাংলাদেশে সেকেন্ডটা আর পাবেন না, সমস্যার সমাধান দিতে পারবো। ওয়ার্ল্ডে যদি কোনো ফোন রিপেয়ার হয় তাহলে অ্যাপল সেন্টার হতে হবে। যদি কোনো কেউ প্রমাণ করতে পারে যে এটা হয় না, অন্য কোথাও হয়েছে, আমি তার আসা যাওয়া খাওয়া দাওয়ার সমস্ত খরচ আমি দায়বদ্ধ নিই। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমি চলে আসছি ইস্টার্ন প্লাজাতে। আর ইস্টার্ন প্লাজাতে কেন চলে আসছি সেটা আগে প্রথমে বলে নেই। সো গাইস, আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে স্মার্টফোন সার্ভিসিং এর যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা সর্বপ্রথম এই ইস্টার্ন প্লাজাতে শুরু হয়েছিল, এবং যারা বিগত 20 বছর ধরে ফোন সার্ভিসিং সাথে জড়িত রয়েছে তাদের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব। আপনারা জানলে অবাক হবেন, তারা বিগত 20 বছর ধরে এই সার্ভিসের সাথে জড়িত আছে এবং খুব ভালো সার্ভিস তারা দিয়ে আসতেছে। বাংলাদেশের সর্বপ্রথম ইস্টার্ন প্লাজাতে শুরু হয়েছিল এই ফোন সার্ভিসের বিষয়টা, সেটা এখন বাংলাদেশে বিস্তার হয়ে সব জায়গাতেই মোটামুটি পপুলার হয়ে গেছে। আমি কথা বলবো আজকে তাদের সাথে যারা মূলত এই ফোন সার্ভিসিংটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, এবং তাদের কথা হচ্ছে কাস্টমাররা যেন প্রতারিত না হয়, কাস্টমার যেন না ঠকে, সারা বাংলাদেশের সব জায়গাতেই অ্যাকুরেট প্রাইজে তারা যেন স্মার্টফোনটি সারাইতে পারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি গাইস চলে আসছি ইস্টার্ন প্লাজাতে, আর যে শপটি নিয়ে কথা বলবো শপের নাম হচ্ছে মোবাইল সেবা, যেখান থেকে মূলত আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোবাইল সার্ভিস করতে পারবেন এক রেটে। বার্গেনিং করতে হবে না, কারোর সাথে কোনো ঝামেলায় যুক্ত হতে হবে না। অরিজিনাল যে সার্ভিসটা সেটাই পেয়ে যাবেন, যেটা অরিজিনাল বলবে, ডুপ্লিকেটের কোনো অপশন এখানে তারা রাখেনি। বাংলাদেশে এই মুহূর্তে 48% মানুষ কিন্তু স্মার্টফোন ব্যবহার করছে, এবং প্রতিনিয়তই কেউ না কেউ মোবাইলের সমস্যায় জড়িত হয়ে যাচ্ছে। সো তাদের জন্য আজকে ভিডিওটি ভেরি স্পেশাল। আপনারা কোন জায়গা থেকে মোবাইল সার্ভিস করবেন, কিভাবে সার্ভিস করবেন, এবং আসলে সেটা অরিজিনালভাবে সার্ভিস করতে পারবেন কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। গাইস, আমি চলে আসছি মোবাইল সেবাতে, যেখানে রয়েছে বাংলাদেশের মধ্যে বিখ্যাত কিছু টেকনিশিয়ান, যারাই মূলত বাংলাদেশের প্রথম এই মোবাইল সার্ভিসিংয়ের বিষয়টা লঞ্চ করেছিল, এবং তারা বিগত 20 বছর ধরে এই সার্ভিসটি দিয়ে আসছে। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের মিঠু ভাই। আসসালামু আলাইকুম মিঠু ভাই, কেমন আছেন? সালাম ভাই, সোহাগ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিঠু ভাই, আমি যেমনটা বললাম, আপনি আমাকে যেমনটা বলেছিলেন, বাংলাদেশের ফার্স্ট আপনারাই তো মোবাইল সেবাটা নিয়ে আসছেন, এবং মোবাইল সার্ভিসিং এর বিষয়টা আপনারা নিয়ে আসছেন। বিগত 20 বছর ধরে কাজ করছেন, তো কিভাবে কাজ করছেন, কি কি বিষয় নিয়ে কাজ করছেন সম্পূর্ণ আমাদের কাছে বিস্তারিত জানাবেন, এবং আপনাদের সেক্টরে কি কি রয়েছে বা কি কি অ্যাড করতে চাচ্ছেন। আর আমি শুনেছি আপনারা নাকি মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজ করছেন, যারা মোবাইল সার্ভিসিং শিখতে চায় বা যারা জব খোঁজে তারাও কি আপনাদের এখানে কাজ করতে পারবে? ওকে, তো বন্ধুরা কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করে দিব। আর সকল তথ্য আজকের ভিডিওতে দেবো। যারা ভিডিও থেকে উপকৃত হতে চান ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা দেখতে হচ্ছে, চলুন আজকে ভিডিওটি শুরু করা যায়। ওকে মিঠু ভাই, আপনাদের এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে বলেন। জি সোহাগ ভাই, আমাদের এখানে মোবাইল রিলেটেড সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনার সেলফোন ক্রয় থেকে বিক্রয়, নতুন থেকে পুরাতন, আচ্ছা, সার্ভিস সেবা থেকে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের জেনুইন অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন। আচ্ছা, আর এই সেক্টরে আমি মূলত আজ 20 বছর আছি এই মোবাইল সার্ভিসিং এর সাথে। আচ্ছা, তো আমি চিন্তা ভাবনা করে দেখছি যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন লোকাল এলাকায় সার্ভিস সেবা সবাই নিয়ে থাকে, কিন্তু অধিকাংশ ইউজারদের কাছ থেকে আমরা তথ্য পাই যে তারা প্রতারণার শিকার হচ্ছে। আমি একটা ট্রেডে আমি ভাবলাম, একটা সময় ভাবলাম যে আসলে মানুষ তো প্রতারণার মধ্যে থাকতে পারে না, প্রতারণা থেকে বেরোয় আসতে হবে। এই কারণে আমরা 5 জন ডিরেক্টর মিলে মোবাইল সেবার নামে একটা অ্যাপস লঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। এরই মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা শহরে, বিশেষ করে ঢাকায় প্রথমত আমরা শুরু করতেছি। বাংলাদেশের স্বনামধন্য মার্কেট ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা, মোবাইল প্লাজা, ফিউচার পার্ক, ধানমন্ডি, হোয়াটসঅ্যাপ,
আরো আদার্স যে মার্কেটে ইউজাররা বেশি একটু মোবাইল সার্ভিসিং সেবামুখী সেবা নিতে চায় তাদের জন্য আমরা এই সেবাটা রাখছি। এখানে আপনি পাবেন এই সার্ভিসিং সেবা, পাবেন কল সেন্টার, আচ্ছা, পারবেন অ্যাপেল আইডি কিভাবে বাসায় বসেই খুলতে পারবেন, পারবেন আপনার ফোনের একটা ডিভাইস নষ্ট হয়েছে সেটার দাম কত, মানে বাসায় বসে ফোনের সার্ভিসিং এ টু জেড করতে পারবে সে। হ্যাঁ পারবে, এই সেবাটা আমরা দিয়ে থাকবো। একটা প্রোডাক্টের দাম কত, বিভিন্ন দোকানে বিভিন্ন দাম হয়, মানুষ যায় তখন দেখা যায় যে এই দোটানার মধ্যে পড়ে। আমি চাইতেছি যে সে 100% জেনুইন জিনিসটা মোবাইল সেবার সাইট থেকে দামটা জেনে যে কোনো দোকানে যাবে, ওই দামের মধ্যেই পাবে। আর এরই জন্য আমাদের প্রত্যেকটা মার্কেটে ঢাকার মধ্যে মোবাইল সেবা রিলেটেড সেল সেন্টার প্লাস সার্ভিস সেন্টার, অ্যাক্সেসরিজের জন্য অথেন্টিক মোবাইল সেবার দোকান থাকবে। এখানে কোনো ইউজার যদি প্রতারণা হয় শিকার হয় তার জন্য মোবাইল সেবা প্ল্যানটি দিতে বাধ্য থাকবে, এটা আমাদের কমিটমেন্ট। এই সেবা নিয়েই আমরা মূলত মোবাইল সেবা চালু করতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এখানে আমি একটা কোশ্চেন করব, আপনি যেটা বলেন সারা বাংলাদেশে কি ফিক্সড রেট থাকবে? জি, ফিক্সড রেট। জি, না যাতে কোনো বার্গেনিং এর সুযোগ না থাকে? কোনো সুযোগ থাকবে না, কিন্তু সর্বনিম্ন প্রাইস আমরা দেব। ওকে, এবং যে সার্ভিসগুলো দিবেন বা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করবে কাস্টমার সেগুলো কি 100% অথেন্টিক? হ্যাঁ, 100% অথেন্টিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি অথেন্টিক নিতে চাই দেব, যদি বাজারে টাও নিতে চাই সেটারও সর্বনিম্ন দাম আমি দিতে পারবো। থ্যাংক ইউ ভাই। সো চলুন আমরা একটু দেখি আপনাদের এখানে কি কি রয়েছে। জি জি, আমাদের কাছে দেখেন নতুন ফোনও আছে, যে কোনো মডেলের প্রোডাক্ট চাইলে আমরা দিতে পারবো। আর দুবাই থেকে আমাদের কিছু ইউজ প্রোডাক্ট আছে সব ধরনেরই। এই যে দেখেন ইউজারও এখানে যে ইউজড ফোনগুলো রয়েছে এগুলো কি অরিজিনাল গুলো? হ্যাঁ, অরিজিনাল। অনেক সময় দেখা যায় ভাই ইউজড ফোনের ভিতর থেকে অনেক ম্যাটেরিয়ালস খুলে অরিজিনাল খুলে তারপর সেটা আবার প্যাকেটিং করে আবার দিতে হয়। ওরকম কোনো সুযোগ নাই। বাংলাদেশে আমাদের এই ফোন টাচই হয় নাই। বাংলাদেশে এখানে খোলা হয় না, যেভাবে আনছি ঠিক ওইভাবে আমরা চেক করে মোবাইলগুলি আমরা ডিসপ্লেতে করছি। ওকে, তার মানে আপনারা যে ভাই নতুন কেউ যদি চায় পুরনো ফোন দিয়ে আপনাদের কাছে নতুন ফোন নিতে পারবে, সেটার জন্য সুযোগ হয়েছে আপনি অবশ্যই অ্যাপেল দিয়ে চেঞ্জ করতে পারবে। অ্যাপেল OnePlus, মানে OnePlus দিয়ে OnePlus, অ্যাপেল দিয়ে অ্যাপেল। সেই ক্ষেত্রে ভাই প্রাইসটা কিভাবে আপ ডাউন করেন আপনারা? প্রাইস মার্কেটের ভ্যালু অনুযায়ী যেই রকম একটা প্রোডাক্টের ভ্যালু মার্কেটে আছে ঠিক ওই রকম ভ্যালুই দিব। আর আমাদের কাছ থেকে যেটা নেবে সেটার রেজাল্ট একটু কমাই দিব। ওকে, আপনাদের ভাই এখানে অনেকে আসতে ভয় পায়, কাস্টমাররা মনে করে আমাদের ঠকাবে বা অনেকেই মনে করে বা আমরা প্রতারিত হচ্ছি, সেটার অপশন আছে কিনা? সেটা তো আমি প্রথমেই বলে দিলাম যে এটার জন্য মোবাইল সেবা অবশ্যই প্ল্যানটি দিবে। যদি কোনো দোকানদার আমাদের মোবাইল সেবা রিলেটেডের সাথে জড়িত, তারা যদি কোনো কাস্টমারকে প্রতারণার ফাঁদে ফেলে কোনো টাকা নেয়, সেটা আমাদের কমপ্লেইন বক্সে যদি তারা ফোন দিয়ে অথবা এস.এম.এস দিয়ে আমাদেরকে জানায়, যদি নির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারে তাহলে অবশ্যই সেই দোকানদারের আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। এটা আমাদের একটা কমিটমেন্টের মধ্যে আমরা যাচ্ছি। মোবাইল সেবাটা মূলত প্রত্যেকটা ইউজার জানি এই সেবা থেকে বঞ্চিত না হয়, আমি সেই উদ্দেশ্যে এই সেবাটা চালু করছি। এখানে তো অনেক কাস্টমার দেখতে পাচ্ছি, আমি কিছু কাস্টমারকে কোশ্চেন করি ভাই। আচ্ছা ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাই আমি নরসিংদী থেকে আসছি। নরসিংদী আসছেন। আপনি কি মোবাইল সেবা কি আগে দেখে আসছেন নাকি হুট করে মার্কেটে? না ভাই, আমি হুট করে আসছি। হুট করে ঢুকে পড়েছেন। তো এদের কথাবার্তা কেমন লেগেছে আপনার? কথাবার্তা কথাই তো বলা হয় না। ও আচ্ছা, আপনি মাত্র আসলেন। ওকে ওকে, মানে ফোনগুলো যে দেখছেন কেমন লাগছে? জি, ভালো লাগছে। ফোনগুলো ভালো লাগছে। ওকে, পাশাপাশি আরেকজন ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? নরসিংদী থেকে আসছি। আচ্ছা, আপনি এখানে কি মানে এর আগে দেখে আসছেন নাকি সরাসরি মার্কেটে ঢুকে এই দোকানে ঢুকে পড়েছেন? মার্কেটে এসে পড়েছি। আচ্ছা, এদের কথা বলেছেন? এদের সাথে কথা বলেছেন? না, ওই দেখতেছি মোবাইল। ও আচ্ছা, আপনারা যে ফোনগুলো দেখবেন ইউজ ফোন কেমন লেগেছে আপনাদের কাছে? হ্যাঁ, মোটামুটি ভালো লেগেছে। ভালো লেগেছে। ভাই আপনার কাছে কেমন লেগেছে? না ভাই, ভালোই লেগেছে। আচ্ছা, আমি কিন্তু র‍্যান্ডম যারা কাস্টমার আছে, ভাই আপনার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে। ওকে, এই যে ওখানে অনেক কাস্টমার দেখছি, আমি তাদের কাছে রিভিউ নিচ্ছি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি তো একটা ফোন নিলেন মাত্র। জি জি, তাই না? আর কি ফোন নিলেন আপনি? আইফোন নিলাম। আইফোন কি, সেটার নাম কি? আইফোন এক্সএস। আইফোন এক্সএস। আচ্ছা, কেমন লেগেছে তাদের সাথে কথা বলে তোমার ভাই? ভালোই লাগলো। ভালো লাগছে। তাদের ফোনগুলোর মানে ব্যাটারি হেলথ বলেন, তারপরে হচ্ছে ওভারঅল কেমন লেগেছে ফোনগুলো? ফোনগুলো ফ্রেশ আছে, কন্ডিশনও ভালো। আচ্ছা, তারা যে কমিটমেন্ট দিয়েছে সেগুলো আপনার কি মনে হয় রক্ষা করবে তো? জি অবশ্যই। আচ্ছা, তাদের সাথে কথা বলে ভালো লাগছে আপনার? মোবাইল সেবা কি আপনি আগে থেকে চিনতেন নাকি হুট করে ঢুকে পড়েছেন? হুট করে ঢুকে পড়েছি। হুট করে ঢুকে পড়েছেন। ওকে, সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার কিন্তু ঢুকে পড়তেছে, ভাইয়ের সাথে কথা বলতেছে। আমরা র্যান্ডম কাস্টমারের রিভিউটা আপনাদেরকে দিলাম। সো এখানে যারা আসবেন এখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করবেন। মার্কেটে অনেক দোকান রয়েছে, শুধুমাত্র এই সব থেকে যে কিনতে হবে এমনটা নয়। আপনারা মার্কেট যাচাই বাছাই করে যেই দোকান পছন্দ হবে সেখান থেকেই কিনবেন। ওকে, আর কি কি রয়েছে আপনাদের এখানে? জি সোহাগ ভাই, আমাদের সার্ভিস সেন্টার আছে। জি সোহাগ ভাই, এটা হচ্ছে আমাদের সেল সেন্টার। সেল সেন্টার এটা? হ্যাঁ, এটা সেল সেন্টার। আর এটার ঠিক উল্টা পাশেই
58 নম্বর দোকান, ওটা হচ্ছে আমাদের মোবাইল সেবা সার্ভিস সেন্টার। এখানে দেখেন আমি কিভাবে মনে করেন ইউজারদের সার্ভিসটা দেই। আমার সাথে চলেন, আমি দেখাচ্ছি আপনাকে এক এক করে। যে এখানে আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান কোয়ালিফাইড টেকনিশিয়ান। কোয়ালিফাইড? হ্যাঁ, কোয়ালিফাইড। আচ্ছা, আপনাদের এখান থেকে মোবাইল সার্ভিস করার পর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করেন আপনারা? এটা আমরা যদি যে ফোনটা আমরা সার্ভিস দেই ওটা আমি 6 মাসের গ্যারান্টি দিই। কয় মাসের গ্যারান্টি? 6 মাস। 6 মাসের গ্যারান্টি দেন? যে কোনো আমি কিন্তু কাস্টমারের কোশ্চেনগুলো আপনাকে করতেছি, কাস্টমাররা এই কোশ্চেনগুলো করে থাকে, তাই না? জি। আচ্ছা, আপনাদের এখানে কি কি রয়েছে, সার্ভিস কিভাবে দেন, কি কি দিয়ে সার্ভিস দেন, কি মেশিন কি কি? আমাদের এখানে যে মেশিনগুলি আছে মোবাইলের একমাত্র রিপেয়ারিং এর মেশিন, এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না। আমি সব দেখিয়ে দিব, সব দেখাই দিব। এখানে আপনি এ টু জেড সব প্রোডাক্ট আছে। আমাদের আরেকটা শপ আছে, সেটা হচ্ছে অ্যাপেল সেন্টার। ওই অ্যাপেল সেন্টারের প্রত্যেকটা এই আপনার ইকুইপমেন্ট আমি দেখাই দিব। এখানে আপনার গ্লাস চেঞ্জের জন্য মেশিন আছে, গ্লাস চেঞ্জের জন্য আছে। এটার মধ্যে সব হবে, এটার মধ্যে সব আছে। এটার মধ্যে কি কি হবে ভাইয়া? এটার মধ্যে সব হবে, গ্লাস রিলেটেড যত ভাঙাচোরা যা আছে এটার মধ্যে একটার মধ্যেই সব হবে, একটার মধ্যেই সব। ওকে, তারপর আর কি কি রয়েছে? আর এখানে আছে হলো মাইক্রোস্কোপ। এখানে বর্তমান এটা খুব জনপ্রিয়, সবাই মাইক্রোস্কোপ ছাড়া ভাবে যে কাজ হয় না। তো এই ক্ষেত্রে মাইক্রোস্কোপের দ্বারা সবকিছু মনে করেন ছোট জিনিসটা বড় করে দেখানো যায়, এবং প্রত্যেকটা জিনিসটা আমি ইউজারদেরও দেখাই দিতে পারি ফুটেজটা, যে দেখেন আপনার মোবাইলটা কি হচ্ছে। অনেক সময় দেখা যায় খালি চোখে দেখা যায় না। আচ্ছা, এই পাশে কি রয়েছে? এই পাশে হইছে আপনার এই ক্যামেরা আছে। আচ্ছা, প্রত্যেকটা একটা ক্যামেরা, একটা করে মনিটর। আর প্রত্যেকটা ইউজারও যদি চায় যে ফোনটার মধ্যে কি হয়েছে আমি দেখে কাজটা বুঝে তারপরে করব, তো আমার মনে হয় আপনার ফোনটাও ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? আমি একটু দেখাই গাইস, এই পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে আগে রিভিউ দেই নাই। আমি জানি যে অনেক সময় এটা অনেকেই ভিডিও করছে যে ভাই এটা আমার ফোন, আমি সারতে আসছি, এইজন্য আমি এই ভিডিওটা দেই নাই এখান থেকে। অ্যাকচুয়ালি এই ফোনটা আমি ভাইয়ের এখানে সারতে আসছিলাম, এসে ভাইয়াদের কথাগুলো শুনে আমার ভালো লাগছে, দেন আমি ভিডিওটা করতেছি। ভাইয়ারা বলতেছে ভাই আমাদের এখানে বেস্ট সার্ভিস কিভাবে দিচ্ছেন, এই করতেছি। কোনো ঠিক আছে ভাই, আমি আমার ভিউয়ার্সদেরকে জানাই। আমার স্যামসাং ফোনটা চালাতে চালাতে হ্যাং হয়েছিল, তারপরে আস্তে আস্তে এমনিতেই অফ হয়ে গেছিলো। ভাইকে বললাম একটু সেরে দেন, তো এখন অলরেডি ওপেন হয়ে গেছে। কি কি সমস্যা আমরা দেখবো ভাইয়া? যেটা আমি কোশ্চেন করতে চাইছিলাম যে আপনাদের তো একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে মূলত আপনারা ফোন সার্ভিসের সকল কাজ শেখান এবং চাকরি দেন। তো আপনাদের এখানকার যে টেকনিশিয়ান গুলো তারা কত বছরের অভিজ্ঞ সম্পন্ন? এখানে আমাদের এখানে যারা টেকনিশিয়ান আছে সবাই 10 বছর মিনিমাম অভিজ্ঞ। 10 বছর? এবং তারা কোয়ালিফাইড টেকনিশিয়ান। ইনস্টিটিউট থেকে তাদের একটা সার্টিফিকেট আছে, গভর্নমেন্টের একটা সার্টিফিকেট আছে, এবং প্লাস হয়েছে পাশাপাশি তারা অনার্স মাস্টার শেষ করে এখানে আছে। আচ্ছা, যেহেতু আপনি সার্টিফিকেট কথা বলেন অনার্স মাস্টারে, আপনাদের এখানে যারা কাজ শিখতে আসবে তাদের কি কোনো সার্টিফিকেট দরকার আছে? তাদের লাগবে না। অনেকে দেখা যায় যে যখন একজন মানুষ শিক্ষিত হয় তখন কিন্তু তার প্রসারটা বাড়ে, একজন ইউজারও কন্ট্রোল করতে পারে, সুন্দরভাবে বুঝাইতে পারে। দেখা যায় একটা প্রবলেম সে বুঝলো না, একটা আরেক জায়গায় কনস্ট্রাক্ট করলো, সে বুঝে দেখে সব দিকেই মনে করে দক্ষ হয়ে মনে করেন এখানে। ভাই আমি এখানেও বসি, আমার আরেকটা পুরাতন শপ আছে, সেটা হচ্ছে অ্যাপেল সেন্টার। চলেন আমি আপনাকে ওটাও দেখাচ্ছি। ওখানে কি হয় ভাই? ওইখানে অ্যাপেলের এ টু জেড সার্ভিসটা আমি দিচ্ছি। চলেন। জি সোহাগ ভাই, এটা হচ্ছে আমাদের 5/91। এখান থেকে অ্যাপেলের প্রত্যেকটা মোবাইলের 100% সলিউশন আমি মিঠু দিয়ে থাকি। তাই তো এই ক্ষেত্রে হলো আপনার অ্যাপেলের যে কোনো প্রবলেম, আচ্ছা, আপনি 1 ঘন্টার মধ্যে আশা করি সমস্যার সমাধান পাবেন, এবং আমার পাশে বসে। আচ্ছা, আমি বলবো না কালকে আসেন পরশুদিন আসেন, এরকম বলবো না, এরকম কোনো সুযোগ নাই। একটা ইউজার যখন বুঝে আমার এই ফোনটা প্রবলেম হয়েছে, টেকনিশিয়ান কিন্তু যদি সে ভালো মানের হয় তাহলে সেও বুঝবে যে এটা কি হয়েছে। তো ওই জিনিসটা হলো আপনার আমি 10 মিনিটের মধ্যে ফাইন্ড আউট করে দিব কত টাকা বিল পড়বে এবং কখন ডেলিভারি পাবেন। আমি শুধুমাত্র আমার এই সপ্তাহে শুধু অ্যাপেল নিয়ে আমি কাজ করি। তো অ্যাপেলের এ টু জেড প্রবলেম যাই হোক, আশা করি আমি এখান থেকে সলিউশন দিতে পারবো। হয়তো আমার এখানে সলিউশন নয়তো বাড়ি। মানে কি ভাই? মানে হচ্ছে এটা যে একটা মোবাইলের যখন একজন ইউজার প্রবলেমই খুঁজে পায় না, এই দোকান ওই দোকান ঘুরে, আশা করি অ্যাপেল সেন্টারে আসলে ওই রকম আর সুযোগ নাই। এখান থেকেই আমি সমস্যার সমাধান দিতে পারবো। ওয়ার্ল্ডে যদি কোনো ফোন রিপেয়ার হয় তাহলে অ্যাপেল সেন্টার হতে হবে, তাই এই নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো কেউ প্রমাণ করতে পারে যে এটা হয় না, অন্য কোথাও হয়েছে, আমি তার আসা যাওয়া খাওয়া দাওয়ার সমস্ত খরচ আমি দায়বদ্ধ নিই। দেখেন আমাদের এখানে যারা কাজ করে তারা কি কি নিয়ে কাজ করে, প্রত্যেকটা জটিল চিপের সমস্যার সমাধান এখানে দিয়ে থাকে। দেখেন এখন ছোট ছোট একবার খুব ন্যারো চিপের কাজটা করে থাকে। আচ্ছা, এই কাজটা মূলত আমিও করি। আচ্ছা, এইখানে কাজ করতেছে মনিটর দেখে দেখে। ও মানে আমিও করি। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা টেকনিশিয়ানই নির্দিষ্ট একটা চিপ নিয়ে কাজ করে। আচ্ছা ভাই, আপনি কি কাজ করতেছেন এখানে?
আইসি। আচ্ছা ভাই কি কাজ করতেছেন ভাই? আমি সিপিইউর কাজ করতেছি। সিপিইউ কত বছর ধরে কাজ করেন এখানে? আমি 3 বছর ধরে আছি। 3 বছর ধরে। ভাই কত বছর ধরে? 19 বছর। ও মাই গড, 19 বছর ধরে ভাই কিন্তু এখানে কাজ করতেছে। ভাই এত বছরের অভিজ্ঞ। জি সোহাগ ভাই, দেখেন আমাদের কিন্তু কিছু এক্সক্লুসিভ মেশিন আছে যেগুলি আশা করি বাংলাদেশে সেকেন্ডটা আর পাবেন না। দেখেন এটা হচ্ছে রোবট। এটা হ্যাঁ, এটা রোবট। এটা একটা চিপ নিজে নিজে তুলতে পারে, আমি কমান্ড করে দিলে আবার নিজে নিজেই লাগিয়ে দিতে পারে। তাই? হ্যাঁ। আচ্ছা ভাই এই নেটের ভিডিও কবে করব? এটার ভিডিও আমি দিব, কিন্তু আজকে তো সময় স্বল্পতা, আজকে সব মার্কেট বন্ধ। আমরা গাইস প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা ভিডিও দেব অ্যাপল সেন্টার থেকে, আপনারা জাস্ট আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এখানে অ্যাপেলের যে ইকুইপমেন্ট লাগে সব ইকুইপমেন্ট আমার কাছে ইনশাআল্লাহ আছে। ওকে ভাই, যে কোনো ধরনের প্রবলেমের জন্য আশা করি আমার শপে এসে কেউ প্রতারিত হবেন না এবং ফিরে যেতে হবে না। যদি রিপার যোগ্য হয় আমি অবশ্যই সেটা স্ট্যান্ড বাই করে দিব।